আমাদের দেশে যে সকল রাজনীতিবিদেরা ধর্ম থেকে আমাদেরকে আলাদা করতে চাচ্ছে, ওরা আসলে ধর্ম থেকে আলাদা করতে চাচ্ছে না, ওরা নিজেদের পাপের মহাসড়ক তৈরি করার জন্য ধর্মকে বন্ধ করে দিতে যাচ্ছে তারা। এজন্য আগামীতে আমরা দেখেছি এই 54 বছরের ইতিহাসে, আমরা দেখেছি 71-এর সংবিধান, আমরা দেখেছি 72-এর সংবিধান, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেটেছিলেন খাল, এরশাদ চাচার নামান্তর, ফখরুদ্দিন মঈনুদ্দিন, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, সব দেখা শেষ। নিরাপত্তা পেতে হবে, এই দেশকে সাজাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জনগণ থেকে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله নগরঘাটা ওড়ার বাজার খানপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 9তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলিম খান, আজকের মাহফিলের প্রধান অতিথি উপস্থিত থাকার কথা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জনমানুষের একান্ত আপনজন জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক প্রিয় রাহবাবদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত ঈমানের পথে যেন কবুল করেন, বলছি আমিন। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কবিরুল ইসলাম। সম্ভবত আমার এক মুহূর্ত পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী। প্রিয় ভাইকে আল্লাহ তাআলা বিশ্বময় কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, বলছি আমিন। বিশেষ অতিথিবৃন্দ আছেন অনেকেই, প্রত্যেকের জন্য দোয়া আর ভালোবাসা রইল। সামনে বসা মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালরতা সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই সমাপনী দিনের সমাপনী অধিবেশনে স্বল্প সময়ের পরিকল্পনা নিয়ে তাফসীর মাহফিলে এখন পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। একটু উচ্চ আওয়াজে বলেন ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। এই শব্দগুলো উচ্চারণের মাধ্যমে কারো কথা মনে পড়ে? কার কথা মনে পড়ে? আল্লাহ পাক তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করেন, বলেন আমিন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বানের জোয়ারে ভেসে এসে ক্ষমতার চেয়ারে বসেন নাই। ছাত্র জনতা থেকে শুরু করে আপামর জনসাধারণের, শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ মানুষের বুকের তাজা রক্তের দুয়ারে ভেসে এসে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনার কাছে আমাদের দাবি, বিশ্ববরেণ্য মুফাসসিরকে যারা চিকিৎসার নামে অপচিকিৎসা করে দিনের পর দিন কষ্ট যন্ত্রণা দিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, যারাই এর সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসল রহস্য উদ্ঘাটন করা হোক। এ দাবির পক্ষে একমত? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলছি আমিন। প্রশংসা আমাদের বেশি করে আদায় করা দরকার।
এই জন্য বিগত সময়ে এরকম একটা প্রোগ্রাম করতে গেলে আপনাদের এই থানার নাম কি? পাটকেলঘাটা থানার ওসির কাছে ভিক্ষুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো, ফকিরের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা অনুমতিপত্র পাওয়ার জন্য। এবং থানার ওসি যে আচরণ উপহার দিয়েছে তাতে মনে হয়েছে এই পাটকেলঘাটাতে যাদের জন্ম, এখানে যাদের বেড়ে ওঠা, তারা তাদের জায়গা জমি ঘর বাড়ি সব ওসির বাবার নামে রেজিস্ট্রি করে দিয়েছে, উনি এই এলাকার মালিক আর বাকি সব রোহিঙ্গা। আচরণ এমন ছিল নয় কি? আর এলাকার মধ্যে যারা ছিল পাতি নেতা, সাথী নেতা, গামলা নেতা, থালা নেতা, বদ্দা নেতা, চামচ নেতা ছিল না? নেতার তো কোনো অভাব ছিল। এসব নেতাদের অবস্থাও তাই ছিল। পাড়ার ভিতরে যদি একটা সামসিকা মার্কা নেতা থাকে, ও নেতার অবস্থা ছিল এই যে গোটা পাড়াই তার বাবের। কথা ঠিক? সম্মানিত ভাইরা বুঝে নেন, এই জমিনের মালিকানা কার? প্রতিষ্ঠিত মালিকানায় যখন অন্য কেউ মালিক হওয়ার ভান ধরে অথবা চেষ্টা করে, তখন আসল মালিক রেগে যান। কথা ভালো করে বোঝেন। প্রতিষ্ঠিত মালিকানায় যখন অন্য কেউ নিজেকে মালিক দাবি করে, তখন আসল মালিক রেগে যান। আর আসল মালিক রেগে যান। আমরা কেউই মালিক না, আমরা সবাই প্রতিনিধি। এই পৃথিবীর মালিকানা কার? আর আমরা প্রতিনিধি। আমরা কি কেউ মালিক? আল্লাহর মালিকানা প্রতিষ্ঠিত। এই জমিনের মালিক যে আল্লাহ, এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কত সালে? কখনো হবে? কোনদিন হবে না। এটা কখনো পরিবর্তন হবে না। তাহলে আল্লাহর মালিকানা প্রতিষ্ঠিত। আল্লাহর এই প্রতিষ্ঠিত মালিকানায় আমরা সবাই প্রতিনিধি। আমরা কেউ মালিক না। আমরা কি কেউ মালিক? জীবনেরও মালিক না, একটা শ্বাস প্রশ্বাসের মালিকও আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর ভিতরে যত মানুষ আপনি দেখতে পান, মুসলিম নন মুসলিম, বাঙালি নন বাঙালি, দেশীয় বিদেশীয় যত মানব মণ্ডলী দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মালিকানা কর্তৃত্ব দেন নাই। প্রত্যেকেই প্রতিনিধি। আসল মালিক হলেন কে? আসল মালিকের কাছে জবাব দিতে হবে। প্রতিনিধি যিনি হন তার জবাবদিহিতা থাকে, আর মালিক যিনি হন তার কোনো জবাব দেওয়ার দরকার হয় না। আসল মালিকানা হলো আল্লাহ। আল্লাহর মালিকানায় যারা নিজেদেরকে মালিক দাবি করার চেষ্টা করেছে, আল্লাহ পাক আসল মালিক রেগে গেছেন। আর আসল মালিক যখন রেগে যান, তখন পরিস্থিতি খুব একটা ভালো হয় না। লক্ষ্য করেন, আপনি যখন এই আপনাদের এই ওয়ার্ড, কত নাম্বার ওয়ার্ড এটা? 2 নাম্বার ওয়ার্ডের যিনি মেম্বার ছিলেন বা আছেন, উনি যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতার কাতারে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্ড ঠিক থাকবে। আর যখন উনি এই ওয়ার্ডের মালিক হয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ওয়ার্ডে মানুষের জন্য আসা রড, টিন, সিমেন্ট, রাস্তা, কালভার্ট, চাউল, গম, তেল যা আছে সব চুরি করে খাবে। ওগুলোর জবাব দেবে না, কারণ তিনি মনে করেন আমি নিজেই 2 নাম্বার ওয়ার্ডের মালিক। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আর যদি তিনি প্রতিনিধির কাতারে থাকেন, তাহলে জবাব দিতে হবে 3 জায়গায়। 1 নাম্বার জবাব হবে আল্লাহর কাছে, 1 নাম্বার জবাব হবে নিজের বিবেকের কাছে, 2 নাম্বার জবাব দিতে হবে জনগণের কাছে, 3 নাম্বার চূড়ান্ত জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই 3টা জায়গায় প্রতিনিধিদের জবাব দিতে হবে। আর যিনি মালিক হন তার কোনো জবাবদিহিতা লাগে না। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে, জবাব চাওয়ার ক্ষমতাও কারো নাই। আমাদের দেশের নেতাদের, বিগত নেতাদের অবস্থা হয়ে গেছিল তাই যে তারা যেন প্রতিনিধি না, তারাই যেন দেশের মালিক। কথা বলেন ঠিক কিনা?
এই দেশের মালিক যখন নিজেদেরকে প্রতিনিধির জায়গা থেকে সরাইয়া যখন মালিক হওয়ার চেষ্টা করেছে, তখন আসল মালিক রেগে গেছেন। আর আসল মালিক যখন রেগে যান, তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, আবু জাহেলরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, কাফেররা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে যান, ব্রিটিশরা এদেশে দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন, তখন পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন, হুসাইন মোহাম্মদের সাথে দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন, বিগত দিনের স্বৈরাচারদের সমস্ত বই পোড়া শুদ্ধা বাংলাদেশ থেকে আল্লাহ বের করে ছেড়ে দিলেন। মালিকানা কার? আরো জোরে বলেন, মালিকানা কার? আসল মালিক যদি রেগে যায়, প্রতিনিধির অবস্থা কখনো ভালো হয় না। তাহলে এইখান থেকে সামনের দিনে যারা আসবে তাদেরকে চিন্তা করতে হবে, শিক্ষা নিতে হবে। আমরা কেউ কিন্তু মালিক না, আমরা সবাই কি প্রতিনিধি। আগামী দিনে মেম্বার যিনি হবেন তিনি যেন মনে রাখেন যে আমি কিন্তু মালিক না। চেয়ারম্যান যিনি হবেন তিনি যেন মনে রাখেন আমি কিন্তু মালিক না। এমপি যিনি হবেন তিনি যেন মনে রাখেন আমি কিন্তু মালিক না। প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি যেন মনে রাখেন আমি কিন্তু মালিক না। মালিক হওয়ার মিথ্যা অপচেষ্টা যখন শুরু হবে, স্বৈরাচারকে আমরা পাঠিয়েছি ভারতে, আগামী দিনের স্বৈরাচারকে পাঠাবো কবরে। সম্মানিত ভাইরা, এই ভুয়া মালিক থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাতক্ষীরাবাসীকে বেশি শুকরিয়া আদায় করা দরকার, কারণ সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে সাতক্ষীরায়, ঠিক কিনা? ঘরের থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। মালিকদের কিছুই বলা যায় নাই। প্রশাসনের ভিতরে কিছু মানুষ এমন ছিল যারা স্বৈরাচারকে খুশি করতে গিয়ে যা নয় তাই করেছে, যা ইচ্ছা তাই করেছে। এবং ফলশ্রুতিতে কি হয়েছে? এই প্রশাসনই এখন গোটা জাতির সামনে জাতীয় ভিলেনে পরিণত হয়েছে। সম্মানিত ভাইরা, সংস্কার শুরু হয়েছে, সংস্কার হবে সময় মতো, পর্যাপ্ত পরিমাণে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। আপনাদের অসুবিধা আছে? সমস্যা আছে? কিছু কথা পরিষ্কার করে বলে দিতে চাইব। সময়ের সাথে অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাইব। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল আমার আপনার পরম চরম বন্ধু, শাফায়াতের কান্ডারি, বিশ্ব সভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমাদের দেশে অধিকাংশ মানুষ, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ আজ ধর্ম থেকে আমাদেরকে মূলতই আলাদা করে দিতে চাচ্ছে। ধর্ম একটা বিষয়, রাজনীতি আরেকটি বিষয়। ধর্ম একটা বিষয়, ব্যবসা নীতি আলাদা একটি বিষয়। ধর্ম একটি বিষয়, সমাজনীতি আলাদা একটি বিষয়। ধর্ম একটি বিষয়, পারিবারিক নীতি আলাদা একটি বিষয়। ধর্ম একটি বিষয়, সংবিধান আলাদা একটি বিষয়। ধর্মটাকে সব জায়গা থেকেই যেন আমাদের থেকে আলাদা করে দিতে চাচ্ছে। ধর্মের অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের একটি শব্দ তর্জমা করা, ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আজকের মাহফিল কবুল করেন, আল্লাহ পাক যেন কোরআনের আয়োজন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত সাতক্ষীরাবাসী, লক্ষ্য করুন, মানব জীবনে ধর্ম অত্যন্ত প্রয়োজন। মানুষের এক নাম্বার, মানুষের জীবনের মনের প্রশান্তির দরকার যদি হয়, তাহলে তার ধর্ম প্রয়োজন। প্রশান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য ধর্ম প্রয়োজন। একজন পাপী গুনাহগার কোথাও শান্তি পাচ্ছে না,
উনি যখন ওযু করে মসজিদের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে, তখন তার অন্তরে একটা প্রশান্তি অনুভব হবে নাকি হবে না? হবে। তাম পৃথিবীর সমস্ত অপরাধীরা অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, অন্তরের ভিতরে কোনো শান্তি নাই, কোথাও কোনো শান্তি পায় না। কোথায় গেলে শান্তি পাওয়া যায়? হঠাৎ করে ওযু কালাম করে যখন ইমাম সাহেবের সঙ্গে কথা বলে মসজিদের নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, সালাম ফেরানোর পর অন্তর দিয়ে যখন তওবা করে, ও রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি তোমার কাছে ক্ষমা চাই, চোখের পানিগুলো যখন ছেড়ে দেয়, তখন দেখবেন লোকটার অন্তরে এমন একটা প্রশান্তি অনুভব হয়, এমন একটা শান্তি লোকটা পেয়ে যায়, ওই দিন থেকে মসজিদ থেকে তাকে আর সরানো যায় না। আপনি যদি মুসলিম হন তাহলে আপনার প্রশান্তির জায়গা হলো মসজিদ। আপনি যদি হিন্দু হন তাহলে আপনার প্রশান্তির জায়গা হলো আপনার উপাসনালয়, আপনার মন্দির। আপনি যদি খ্রিস্টান হন তাহলে আপনার প্রশান্তির জায়গা হলো গির্জা। আপনি যদি বৌদ্ধ হন তাহলে আপনার প্রশান্তির জায়গা হলো উপাসনালয়। তাম পৃথিবীর ভিতরে ধর্ম পালন করে যত মানুষ আছে তাদের ধর্মীয় উপাসনালয়গুলো হলো 1 নম্বর প্রশান্তির জায়গা। আপনি যদি মানসিক শান্তি দুনিয়ার ভিতরে পেতে চান, ধর্ম ছাড়া মানসিক শান্তি পাওয়ার আর দ্বিতীয় কোনো জায়গা নাই। ফুটবল মাঠে গিয়ে শান্তি পাবেন না, মুমতাজের গানের কনসার্টে শান্তি পাবেন না। আপনি যদি শান্তি খুঁজে পান আপনার খাবারের টেবিলে, শান্তি সেখানে পাবেন না। সংসদ ভবনে বসলেও শান্তি পাবেন না। কত মানুষকে বলতে শোনা যায়, আল্লাহর পথে আসার পরে মনের অন্তরের ভিতরে যে শান্তি পেয়েছি, ইসলামের বাইরে থাকতে এমন শান্তি আর কোনোদিন পাই না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্মাবলম্বী পৃথিবীর ভিতরে মানুষ আছে, তারা তাদের শান্তি পাওয়ার জন্য ধর্ম অত্যন্ত দরকার। ধর্মের প্রয়োজন আছে না নাই? আছে। 2 নম্বর লক্ষ্য করে, আপনি যদি আপনার জীবনের নিরাপত্তা চান, আপনার জীবনের নিরাপত্তার জন্য ধর্ম দরকার। কি দরকার? ধর্ম দরকার। আপনি যদি আপনার জীবনের নিরাপত্তা চান, এই নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য ধর্ম প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এবার বলেন, অন্যায় ভাবে কাউকে হত্যা করা হারাম, এই শিক্ষা কার? ধর্মের। কোথাকার শিক্ষা এটা? সরে বলেন, আমার সাথে কথা বলেন, কোথাকার শিক্ষা এটা? ধর্মের শিক্ষা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা ধর্মের শিক্ষা। ধর্ষণ করা গুনাহের কাজ, কোন জায়গার শিক্ষা? ধর্মের শিক্ষা। চুরি করা মহাপাপ, কোন জায়গার শিক্ষা? মিথ্যা বলা পাপ, কোন জায়গার শিক্ষা? ধর্মের শিক্ষা। আপনি যদি আপনার নিজের জীবনের নিরাপত্তা চান, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে পরে আপনার সেখানে অবশ্যই ধর্ম দরকার। আপনার ধর্ম দিয়েই জীবনের নিরাপত্তা আসবে। আপনারা যা বানিয়েছে তা দিয়ে এই পৃথিবীর মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা আসবে না। আমাদের দেশের সংবিধান আছে, আমাদের দেশের আইন আছে, আমাদের দেশে পুলিশ আছে। মানুষ হত্যা হয় নাকি হয় না? গুম হয় নাকি হয় না? ধর্ষণ হয় নাকি হয় না? আপনারা আপনাদের বানানো আইন দিয়ে, আপনারা আপনাদের বানানো সংবিধান দিয়ে, আপনারা আপনাদের বানানো কোনো কিছু দিয়ে এ পৃথিবীর মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেন নাই। ধর্ম যদি সেট করা যায় 100% নিরাপত্তা পাওয়া যাবে। আপনার জীবনের নিরাপত্তার জন্যই ধর্ম অত্যন্ত প্রয়োজন। ধর্মের বাহিরে থাকার কোন সুযোগ আছে কি? নাই। আপনারা লক্ষ্য করেন, যদি মানুষের জীবনের পরেই সবচাইতে মূল্যবান জিনিস হলো মানুষের সম্পদ, আপনি যদি আপনার সম্পদ রক্ষা করতে চান, আপনার জমি জায়গা রক্ষা করতে চান, আপনার ঘর বাড়ি রক্ষা করতে চান, আপনার ব্যাংক ব্যালেন্স রক্ষা করতে চান, তাহলে সেখানে ধর্ম দরকার। চুরি করা যাবে না, কার শিক্ষা? বলেন, চুরি করা যাবে না, কার শিক্ষা? ধর্মের শিক্ষা। পৃথিবীর কোন ধর্ম
চুরিকে সাপোর্ট করে কি? চুরিকে সাপোর্ট করে না। পৃথিবীর কোন ধর্ম অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা সাপোর্ট করে? সাপোর্ট করে না। ধর্ম আপনাকে যে শিক্ষা দেয় ওই শিক্ষাটাই যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে আপনার সম্পদ নিরাপদে থাকবে, আর ওটা যদি তুলে দেওয়া যায় তাহলে চুরি করার পথ আরো বেশি প্রশস্ত হয়ে যাবে।